আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আসাদুল ইসলাম সারা টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এক ক্লিকে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আপনি যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অনলাইনের মাধ্যমে খুব সহজে একটা মাত্র ক্লিকে। আর আপনি সেখানে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ নয়, ছবিটার সাইজ নতুন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া বা ছবিতে বিভিন্ন ধরনের কাজও করতে পারবেন। সো সেটা কোনো অ্যাপস নয়, আমি অ্যাপস ছাড়াই আজকে কাজটা দেখাবো। আর কাজটা দেখাবো আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে। সো আশা করি সবাই ভিডিওটা দেখার পরে এক নিমিষেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের কাজের অনেক সুবিধা হবে। সো গাইস, আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন। সো গাইস, আমরা কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই। সো গাইস, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখন এখান থেকে আমি আপনাদেরকে খুব শর্ট টাইমের মধ্যে একদম সিস্টেমটা দেখাই দিব। সো তার জন্য ভিডিওটা কেউ না টেনে পুরোপুরি দেখবেন। সো আমাদের তার জন্য যে কাজটা করতে হবে, সোজা আমাদেরকে চলে যাইতে হবে আমাদের ফোনে থাকা এই গুগল ক্রোম ব্রাউজারটার মধ্যে। সো তার আগে আরেকটা কাজ করতে হবে, ফোনে যদি ডাটা কানেকশন না থাকে, ইন্টারনেট কানেকশন যদি অন করা না থাকে তাহলে অবশ্যই ডাটা কানেকশনটা অন করে নিতে হবে। এই ডাটা কানেকশনটা আমার অন আছে, তো ডাটা কানেকশন অন করে নিতে হবে, প্লাস মোবাইলে এমবি থাকতে হবে অথবা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। তো তারপরে সিম্পলি আমি যে কাজটা করব, আমার এখান থেকে এই গুগল ক্রোম অ্যাপসটার মধ্যে একটা ক্লিক করে দিব। সো আমি গুগল ক্রোমের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে এরকম একটা পেজ আসবে, যে কোনো রকমের পেজ আসতে পারে, সমস্যা নাই। তো পেজ আসার পরে আমরা এখান থেকে জাস্ট কি করব, সিম্পলি আমাদের যে হোম বাটন আছে এই হোম বাটনটার মধ্যে একটা ক্লিক করে দিব। সো আমি আপাতত আমার হোম বাটনে ক্লিক করে দিলাম। হোম বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ বার আসছে, আমরা এই সার্চ বারের মধ্যে একটা টাইপ করব। সো তার জন্য সার্চ বারে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি লিখব REMOVE Remove.bg এরকম লিখবো। লেখার পরে আমি জাস্ট এই নিচে এখান থেকে গো বাটনটাতে ক্লিক করে দিব। আমার এই যে এখানে গো বাটন, এই গো বাটনটাতে ক্লিক করে দিব আমি একটা। তো গো বাটনে ক্লিক করে দিলাম। গো বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে একটা প্রথমে ফার্স্টে একটা ওয়েবসাইট চলে আসতেছে, এই যে ওয়েবসাইটটা www.remove.bg.com। এখানে রিমুভ আইএমজি ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো সিম্পলি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা নতুন অপশন আসছে, দেখেন আপলোড ইমেজ। সো আমি সুন্দর করে আপলোড ইমেজটার মধ্যে একটা ক্লিক করে দিব। সো আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের এখানে ফোনের যে গ্যালারি আছে, গ্যালারিটা এখানে শো করতেছে অটোমেটিক। সো গ্যালারি থেকে আমি যে কোনো একটা পিকচার এখন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো তার জন্য আমি এখান থেকে একটা ফটো, আমি জাস্ট আমার এই প্রথমের এই ফটোটাকেই আমি সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো তার জন্য প্রথম ফটোটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটা টিক মার্ক হয়েছে, টিক মার্ক হওয়ার পর উপরে এই যে এখানে যে ডান অপশন, এই ডান অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু কাজ চলতেছে, একটা প্রক্রিয়া চলতেছে, প্রক্রিয়া শেষ হয়ে গেছে। সরি, এখানে একটা কলম দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই পিকচারটার মধ্যে একটু সমস্যা আছে। তো আমরা আগে এটা কাজটা করে নিব। যদি এরকম কখনো আসে তবে সেক্ষেত্রে পিকচারটাকে একটু কাট করতে হবে গ্যালারি থেকে গিয়ে। তো আমি জাস্ট একটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি চলে গেলাম আমার ফোনের গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে এখানে ঢুকলাম, ঢোকার পরে পিকচারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি আমার এডিটের অপশন থেকে এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখা যাচ্ছে এখানে এই যে ফরম্যাটিং, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ফরম্যাটিং অপশনটা ক্লিক করার পরে আমি এখান থেকে একটু উপর নিচে যতটুকু না লাগবে সেগুলো একটু কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে এটাকে জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে
এটা ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা সেভ অপশন আসছে, এই যে সেভ অপশন, এই সেভ অপশনটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দিন। এখন এই পিকচারটা সেভ হয়ে গেছে। এখন একটা কেটে দিয়ে আমি আবার চলে যাব আমার গুগলের ওই পেজটার মধ্যে আমি চলে যাবো। গুগল পেজের মধ্যে চলে আসলাম, এটাকে স্ক্রল ডাউন করলাম, স্ক্রল আপ করলাম। স্ক্রল আপ করার পরে আবারও সেম আগের মতো এখান থেকে আমি আমার এই আপলোড ইমেজ অপশনটার মধ্যে আবারও একটা ক্লিক করে দিব। সো আমি আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে দিলাম। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পরে সেমভাবে দেখতে পাচ্ছেন কিন্তু উপরে এই ইমেজটা চলে আসছে। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন সিলেক্ট করার পরে এই ইমেজটাতে এখানে উপরে যে ডান অপশন আছে, আমি এই ডান অপশনটার মধ্যে সিম্পলি একটা ক্লিক করে দিব। সো ডান অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবারও আগের মতো একটা প্রসেসিং হচ্ছে। সো প্রসেসিংটা যদি কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার পিকচারটা শো করবে, সেক্ষেত্রে কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাইজ, এক ক্লিকেই কিন্তু আমি আমার ছবির পুরো ব্যাকগ্রাউন্ডটা এক নিমিষেই রিমুভ করে ফেললাম গাইজ। দেখতেই পাচ্ছেন একদম লাইভ প্রুফ। সো আমি আজকে কাজটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম। আপনাদের যদি কাজটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে। সো গাইস, লাস্ট এখানে আমি এক্সট্রা একটা ট্রিক দেখাবো। সেই ট্রিকটা হচ্ছে যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পাশাপাশি ইমেজটার আপনি আরেকটা নতুন ব্যাকগ্রাউন্ড লাগাইতেও পারবেন। তো সেটা কীভাবে করবেন সেটা আমি এক্ষুনি দেখাই দিচ্ছি গাইস। সো তার জন্য আমাদের কী করতে হবে, এই যে একটা এডিট অপশন দেখা যাচ্ছে, এডিট অপশনটার মধ্যে একটা ক্লিক করতে হবে। সো আমি এডিট অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন এখানে আপনার নিচের দিকে কিছু অপশন চলে আসছে। এই যে কিছু অপশন এখানে দেখা যাচ্ছে। সো এখানে ইরেজ অ্যান্ড রিস্টোর আছে, ক্লোজ আছে, ক্লোজ করা যাবে, চাইলে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড। সো আমি আপাতত ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কাজ করবো। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতেছেন গাইস এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, বিভিন্ন ধরনের পিকচার আছে। এখন আমি যদি একটাতে ক্লিক করে দিই দেখছেন অটোমেটিক সেট হয়ে গেছে, অথবা আমি যদি আরও একটা পিকচার দিই সেটাও হয়ে যাবে। সো গাইস, দেখতেই পাচ্ছেন কেমন চোখের পলকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আমি যদি এইদিকে একটু টান দিই তাহলে এখানে বিভিন্ন রকমের কালার আছে, চাইলে পাসপোর্ট সাইজ ছবির মতো পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারতেছি। যে কালার ইচ্ছা মন চাই আমি সেটা এখান থেকে দিতে পারতেছি। হ্যাঁ গাইস, এতক্ষণ পর্যন্ত আমরা যে ভিডিওটা দেখলাম এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে যে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড সহজেই এক ক্লিকে রিমুভ করা যায়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।